সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২৭ বছর বয়সী এক যুবকের। ঘটনা দীঘার। জানা যায় যে হুগলির ধনিয়াখালীর বসগ্রামের বছর ২৭-এর এক বাসিন্দা। সে সমুদ্র সৈকত অর্থাৎ দীঘায় ঘুরতে যায়। সোমবার দুপুর নাগাদ ওল্ড দীঘার শেওর ঘোলাঘাটে আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবের সাথে স্নান করতে নামে আর সেখানে সে তলিয়ে যায়। আজ সকাল ১১:৪৫ নাগাদ নিউ দীঘার নতুন জগন্নাথ মন্দির ঘাটের অধীরে সে দেহ ভাসতে এসে দেখে পুলিশ কর্মীরা তার দেহটি উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর পরিবার পরিজনদের খবর দেওয়া হলে তাকে শনাক্ত করা হয়। ময়নাতদন্তের পর সেই দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। কিন্তু তার মধ্যেও তার এই মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। পরিবার পরিজন তার পাশাপাশি বন্ধু বান্ধবদের সাথেও সে দীঘায় যায় ঘুরতে। আর সেখানে প্রত্যেকেই ঠিক থাকলেও কিভাবে প্রত্যেক বন্ধুদের মধ্যেই একজন সেই সমুদ্র সৈকতে তলিয়ে গেল, এই বিষয়টা নিয়ে কিন্তু রহস্য তৈরি হয়েছে। যদিও এই বিষয়টা নিয়ে কোনো ধরনের অভিযোগ দায়ের করা হয়নি থানায়, তবে সেই বিষয়ে কি বলছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য বিদ্যুৎ মালিক শোনাবো। বলতে ও কালকে দীঘা এসেছিল, ওর এখানে মামার ছেলের জন্মদিনে এসেছিল, এসে এবার বোধহয় কালকে চান করতে নেমেছে। এবার বোধহয় কালকে 2টোর সময়তেই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ওর সাথে যে নেমেছিল না, সে উঠে বলছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে বলে এই খবরটা আমাদের কাছে যায়। আমরা ওই হুগলি থেকে কাল রাত্রি আসি, এসে সারা রাত্রি খুঁজেছি, আমরা পাইনি। সকালেও খুঁজেছিলাম, পাইনি। এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন। এখানে প্রশাসন রাত্রিও আমাদের সাথে ছিলেন, কাজ করেছেন। যে এখন পেয়েছেন, পেয়ে আমাদেরকে ফোন করেছেন, আমরা সঙ্গে সঙ্গে তলিয়ে গেছিল, আজকে উদ্ধার হলো। আচ্ছা, আপনি ওখানকার গ্রামের মেম্বার নাকি? ওল্ড দীঘায় স্নান করতে যায় এই ২৭ বছরের যুবক, আর সেখানেই সে জলে তলিয়ে যায়। তবে তার দেহ উদ্ধার হয় নিউ দীঘায়। ওল্ড দীঘায় ঘটনাটি ঘটলেও সেই দেহটি ভাসতে ভাসতে নিউ দীঘায় চলে আসে জগন্নাথ মন্দির চত্বরে, আর সেখান থেকে দেহ উদ্ধার হয়। তবে প্রত্যেকে স্নান করতে গেলেও কিভাবে একজন সেই জলে তলিয়ে গেল, সেই সমুদ্রের জলে সে চলে গেল, এই বিষয়টা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। যাই হোক, তবে যেহেতু অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষ থেকে, তাই এই বিষয়টা নিয়ে কিন্তু এখনই কিছু স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুক।